লম্বা করব না। কোন নবীর উম্মাত আমরা হয়েছি, আমাদের সৌভাগ্য, আমাদের কপাল খুব ভালো। কারণ এমন একজন নবীর উম্মাত হতে পেরেছি যে নবীর উম্মাতেরা আগে বেহেশতে না গেলে কোন নবীর উম্মাতেরা বেহেশতে যেতে পারবে না। একটু জোরে হবে না? শুধু নবীর, অন্যান্য নবীর উম্মাতেরা না, কোন নবীরাও পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মাতেরা জান্নাতি যত সময় না হবে তত সময় জান্নাতে যেতে পারবে না। আর একটু জোরে হবে না? আচ্ছা, আমাদের নসিব তকদির ভালো না খারাপ? ভালো না? আচ্ছা, সেই নবীকে আমরা পেয়েছি, সেই নবীর উম্মাত আমরা। আব্বাজান শুনে রেখে দেন, আমি ভূমিকার দিকে গেলাম না, আমি আপনাদের কাছে বলতে চাই আমরা কোন নবীর উম্মাত হয়েছি। আমরা কোনদিন আল্লাহ পাকের দরবারে বলিনি আল্লাহ তোমার সেই হাবিবের উম্মাত করে আমাদের পাঠাই দেন। কারণ হলো আখিরি জামানার নবীর উম্মাতেরা যারা হবে, যারা নেকির কাজ করার জন্য যখন নিয়ত করবে, যদিও সেই কাজটা যখন করবে না, তবু একটা নেকি আল্লাহ পাক তাদের আমলনামায় বসিয়ে দেয়। নেকির কাজ করিনি, শুধু নিয়ত করেছে, একটা নেকি পেয়েছে। ভাইরা শুনে রেখে দেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, রহমাতুল লিল আলামিন আহারে মায়ের পেটে যখন ছিলেন, আবার বিশ্ব নবী যখন মায়ের পেটে ছিলেন, ভাইরা শুনে রেখে দেন কেমন নবী, কেমন তিনি করুণার আধার, কেমন তিনি দয়ার সাগর, কেমন রহমতের নবী তিনি। আমার আল্লাহ পাক দুনিয়ার বুকে যেদিন পাঠাবেন, ওই পাঠানোর আগে আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতারা আর দেরি করো না, আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠাবো। আমার হাবিবের উম্মতেরা যে নদী থেকে, যে নহর থেকে পানি খাবে, যে নহরটা হলো, যে নদীটার নাম হলো হাউজে কাউসার, ওই হাউজে কাউসারের কিনারায় বৃক্ষ রোপণ করে দাও, গাছ রোপণ করো, গাছ রুয়ে দাও। ওই গাছের ফল খেয়ে আমার নবীর উম্মতেরা তৃপ্তি লাভ করবে। কোরআন শরীফে 114টি সূরা আছে। কটা? জোরে বলুন। আচ্ছা, সবচাইতে ছোট সূরা কোনটি? সূরা কাউসার। এই সূরাটা আপনারা পড়বেন। একটা ছোট্ট সূরা যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছিলেন যে তোমরা বলো আমার হাবিবকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বানিয়ে বা জেনদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এই কোরআন লিখতেছে, এমন নতুনত্ব কথা জানাচ্ছে, তাই তোমরাও একটা সূরা লেখো, তোমরাও একটা আয়াত লেখো, দেখি তোমরা পারো কিনা। ছোট্ট এই সূরার ভিতরে দেখবেন আরবিতে যে অক্ষরগুলো আছে, টোটাল ওই অক্ষরের ভিতরে আপনার সূরা কাউসারের মধ্যে টোটাল যে কটা অক্ষর আছে, মিম অক্ষরটা নেই। সূরাটা পড়ে দেখেন, মিম খুঁজে পাবেন ওই সূরাটার মধ্যে। আব্বাজান শুনে রেখে দেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, সূরা কাউসার আমার আল্লাহ পাক তার হাবিবকে আর খোঁজ খবর দিয়েছিলেন। ভাইরা শুনে রেখে দেন, আমার নবী জন্মের আগে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের
সম্মানার্থে ওই হাউজে কাউসারের কিনারায় আপনার গাছ রোপণ করে দিয়েছিলেন। কারণ হলো আমার হাবিবের উম্মাতিরা যেদিন বেহেশতে হবে, যেদিন জান্নাতের ভিতরে চলে যাবে, ময়দানে মাহশারে যেদিন পানি পিপাসিত হবে, পানি খাওয়ার জন্যে যখন ময়দানে মাহশারে দৌড়াদৌড়ি করতে থাকবে, আহারে আমার আল্লাহ রব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মতদের আমার আল্লাহ পাক এত ভালোবাসে, তাই আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের জন্মের মহব্বতে, জন্মের সম্মানার্থে হাউজে কাউসারের কিনারায় আমার আল্লাহ পাক গাছ রোপণ করে দিলেন। আর একটু মন খুলে বলুন ভাইরা, শুনে রেখে দেন, বিস্তার করে আমি বলবো না। আমার নবী যেদিন মায়ের পেটে ছিলেন 6 মাস, আমার বিশ্ব নবীর আব্বুজান, আমার বিশ্ব নবীর আব্বুজান আপনার আবদুল্লাহ আপনার আব্বাজানের কাছে পরামর্শ নিয়ে তিনি কি করলেন, সিরিয়ায় বাণিজ্য করতে গেলেন। ওনার আব্বাজান ডেকে বলেছিলেন, ও বাবা ছেলে আব্দুল্লাহ, তুমি আমার সংসারে রয়েছো, একই সাথে আমরা রয়েছি বাবা, এবারে যাও একটু বাণিজ্য করে এসো, কদিন পরে তুমি বাপ হবে, তোমার একটা সন্তান দুনিয়ার বুকে আসবে, তার সুখ অসুখ তার দেখাশোনার জন্য টাকা পয়সা প্রয়োজন আছে। ওরে বাবা ছেলে রে, আর দেরি করো না, তুমি বাণিজ্যই চলে যাও। আব্বাজানের কথা শুনে আব্দুল্লাহ সিরিয়ায় বাণিজ্য করতে গেলেন। যাওয়ার পরে মনের আনন্দে 2টি জামা কিনেছেন। একটা জামা হলো কন্যা সন্তানের জামা, আর একটা হলো পুত্র সন্তানের জামা। কারণ আব্দুল্লাহ জানে না আমার আল্লাহ কন্যা সন্তান দেবে কি মেয়ে সন্তান, মেয়ে সন্তান কি পুত্র সন্তান, তাই 2টি জামা কিনেছেন মনের আনন্দে। ভাইরা আমার, তো বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন তখন মায়ের পেটে 6 মাস, আব্দুল্লাহ গিয়েছে মনের আনন্দে বাণিজ্য করতে। আচ্ছা, ফিরে আসার পথে আব্দুল্লাহর অত্যন্ত শরীরটা খারাপ, তিনি কি করবেন? আব্দুল্লাহর শরীর যখন খারাপ, উনি বললেন, দেখো এই অবস্থাতে আমি তো চলতে পারছি না। তো আব্দুল্লাহর শ্বশুর বাড়ি ছিল ইয়াসরিব তথা মদিনায়। তো মদিনাতে কি হলো, ইয়াসরিবে ওনার শ্বশুর বাড়িতে আব্দুল্লাহকে রাখা হলো। দেখেন, বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহর শরীর এতটা অসুস্থর ভিতরে চলে আসলো যে ওনার তীব্র থেকে অতি তীব্র গায়ে জ্বর হতে লাগলো। ভাইরা শুনে রেখে দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কি না করতে পারেন। একবার দেখেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে মায়ের পেটে পাঠানোর পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহ কি দুনিয়ার বুক থেকে তুলে নেবেন, আমার নবীকে এতিম করবেন। কারণ আমার নবীকে এতিম অবস্থায় দুনিয়ার বুকে পাঠাবেন, কারণ আছে, পরে বলবো। বিশ্ব নবী আমার মায়ের পেটে 6 মাস। আহারে আব্দুল্লাহর তো শরীর অসুস্থ। আব্দুল্লাহ সমস্ত ভাইদের ডেকে ডেকে বললেন, ও ভাইরা, আমি আব্দুল্লাহ
হয়তো দুনিয়ার বুকে আর বাঁচবো না, কারণ আমার শরীর এতটা অসুস্থ হয়ে আসে, আমার জন্য এত এত ঔষধ আনা হলো, এত কবিরাজি করা হলো, আমার তো শরীর সুস্থ হয় না। শোনো শোনো, আমি আব্দুল্লাহ, আমি দুনিয়ার বুক থেকে চলে যাব, তবে আমার মনে বড় আশা ছিল, আমার আল্লাহ পাক সন্তান দেবেন, পুত্র সন্তান না কন্যা সন্তান আমি জানি না, তাই আমি দুটি জামা কিনেছিলাম। শুনে রাখো, আমি আব্দুল্লাহ যদি মক্কাতে না যেতে পারি, আমার প্রস্তাব তোরা শুনে রাখো, আমার কথা তোমরা জেনে রাখো, আমি দুটি জামা কিনেছি, এই দুটি জামা আমার স্ত্রী আমেনার কাছে নিয়ে যাবে, আমেনার কাছে গিয়ে বলবে, ও আমিনা, এই দুটি জামা নাও, তোমার স্বামী আব্দুল্লাহ কিনেছিল, কিন্তু না না না, হাতে করে যে তিনি জামা পরাবেন, আল্লাহ পাক সেই সুযোগ আব্দুল্লাহকে দেয়নি। আহারে, আব্দুল্লাহ কাউতে কাউতে বলছিলেন, ছেলেরা রে, ওরে আমার আত্মীয় স্বজনরা, এ আমার ভাইরা, তোমরা শোনো, আমি আব্দুল্লাহ মারা যাবার পরে এই দুটি জামা আমিনার কাছে পৌঁছে দেবে। এমন কথা যখন বলছিলেন, সবার মন খারাপ হয়ে যায়। আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, তুমি এমন কথা বলো না, আমরা একই সাথে এসেছিলাম, আমরা সিরিয়ায় বাণিজ্য করতে, আমরা একই সাথে বাড়িতে চলে যাব, তোমাকে সুস্থ করিয়ে নিয়ে চলে যাব, এমন কথা বলো না আব্দুল্লাহ। আমার বিশ্ব নবীর আব্বুজান আব্দুল্লাহকে দেখে বলছিলেন, ভাইরা রে, আমি হয়তো আর বাঁচবো না, আমার মন ভালো না, আমি হয়তো দুনিয়াতে চলে যাব, আমার ওই প্রস্তাব, আমার কথাটা মাথায় রেখে এই দুটি জামা তোমরা পৌঁছে দেবে। বারবার যখন এই কথা বলছিলেন, ওই সময় সবাই সিদ্ধান্ত করে নিল, না না, আমরা দেরি করব না, আব্দুল্লাহর যে এত শরীর খারাপ, আমরা এই সংবাদটা ওনার আব্বা জানের কাছে পৌঁছে দেব। একজন দেরি করলো না, উটের উপরে সওয়ারি হয়ে দ্রুত গতিতে চললেন সেই মক্কার দিকে। মক্কাতে পৌঁছে গেলেন, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর আব্বা জানকে ডেকে বললেন, আব্দুল মুত্তালিব, আর দেরি করবেন না, আপনার ছোট ছেলে আব্দুল্লাহর বিরাট শরীর খারাপ, হয়তো দুনিয়ার বুকে সে বাঁচবে না, এত তার শরীর খারাপ, আমরা তাকে নিয়ে আসতে পারিনি, এই সংবাদ আপনার কাছে পৌঁছে দিলাম। আব্দুল মুত্তালিব হারেসকে ডেকে বললেন, ও আমার বড় ছেলে হারেস, আর তুমি দেরি করো না, তোমাদের ছোট ভাই আব্দুল্লাহ শরীর এতটা অসুস্থ, যাও যাও, তুমি দ্রুত গতিতে তোমার ছোট ভাইকে নিয়ে আসবে, জমজম কূপের পানি নিয়ে যাও, আর খেজুর নিয়ে যাও, আর ঔষধ নিয়ে যাও, তোমার ছোট ভাইকে পানি পান করিয়ে আর খেজুর খাইয়ে আর এই ঔষধগুলো নিয়ে যাও, তাকে খাইয়ে একটু সুস্থ করে বাড়িতে নিয়ে এসো। এদিকে ঔষধ নিয়ে হারেস যাচ্ছে। আচ্ছা, আল্লাহ যাকে রাখে পৃথিবীর কেউ মারতে পারে? একটু জোরে বলুন। আর আল্লাহ যাকে তুলে নেবে কেউ রাখতে পারবে? হারেস ঔষধ নিয়ে যাচ্ছে। আমরা অনেকে মনে করি ঔষধে আমাদের রোগ সেরে যায়, আমরা বিশ্বাস করি, কিন্তু ঔষধের ক্ষমতা আছে রোগ সারানো? একটু জোরে বলুন। আমরা যে ট্যাবলেট খাই, ঔষধ খাই, পেটের মধ্যে গিয়ে ও বলে আল্লাহ আমি কাজ করব, আল্লাহ যদি বলে হ্যাঁ করো, তাহলে কাজ হবে, আর নাতে কাজ হবে না। ভাইরা আমার,
ঔষধের যে কাজ হয় না তার একটা দৃষ্টান্ত দেই। মুসা আলাইহিস সালামের নাম শুনেছি আমরা, খুব আদরি নবী আল্লাহ পাকে, ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে, বলছে আল্লাহ আমার শরীরটা খুব অসুস্থ। আল্লাহ বলছে মুসা কি হয়েছে? আল্লাহ পাক সবই জানে কি হয়েছে। আল্লাহ আমার পেট ব্যথা করছে। তো আল্লাহ পাক ডেকে বললেন মুসা তামাম জমিনটা দেখো, যা কিছু করেছি সব কিছু সব আমার বান্দাদের উপকারার্থে, সব কিছু তার উপকারের জন্যই আমি আল্লাহ পাক বানিয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? গাছ গাছালি তরু লতা কি পতঙ্গ যা কিছু আছে সব উপকারের জন্য বানিয়েছি। ও মুসা চল যাও, সমুদ্রের কিনারায় যাও, গিয়ে দেখো কতগুলো গাছ হয়ে আছে, ওর থেকে একটা গাছ তুলে এনে বেটে রস করে খাও, আমি আল্লাহ রোগকে নিরাময় করে দেবো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের থেকে নেমে, আল্লাহর সাথে কথা হতো তুর পাহাড়ে, ওখান থেকে নেমে একবার বাড়ি এসে আল্লাহ পাকের হুকুমে যেভাবে আল্লাহ পাক বলেছে সেইভাবে মুসা গিয়ে সেই গাছ তুলে রস করে সুন্দর করে খেয়েছে। যেই খেয়েছে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের পেটের পীড়া ব্যথা আল্লাহ পাক নিরাময় করে দিয়েছে। কিছুদিন যাবার পরে ওনার একজন উম্মাত ছটপট করতেছে। তো নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, বলে কি হয়েছে? বলতে আমার পেট ব্যথা করছে। হ্যাঁ আমার সাথে বলবি তো, ওষুধ আমার জানা আছে। তা উম্মত বলছে হুজুর হে আল্লাহ পাকের নবী কি ঔষধ খাবো? তো যাও সমুদ্রের কিনারায় চলে যাও, যে গাছগুলো হয়ে আছে ওই গাছ তুলে রস করে বেটে খাও, তোমার রোগ সেরে যাবে, তোমার পেট ব্যথা সেরে যাবে। এখন ও কি করেছে, সোজা গিয়ে সেই সমুদ্রে কিনারায় গিয়ে সেই গাছ তুলেছে, গাছ তুলে বেটে রস করে যেই খেয়েছে, এক গুণ ব্যথা করছিল দ্বিগুণ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের যে পেট ব্যথা, এরও সেই পেট ব্যথা। মুসা আলাইহিস সালামের সেরে গেল আর বেড়ে গেল, কারণ কি? আব্বাজান শুনে রেখে দেন, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত আর দেরি করলো না, দৌড়ে দৌড়ে মুসার কাছে চলে আসলো। ও নবী মুসা, কি ঔষধের সন্ধান দিয়েছিলেন, যে ঔষধ খাওয়ার পরে আমার পেট ব্যথা আরো দ্বিগুণ হয়ে গিয়েছে? আহারে হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বললেন উম্মতরা তুমি এমন করে কেঁদো না, তুমি এমন করে চটপট করছো, আমি সহ্য করতে পারি না, একটু দাঁড়াও, আমি আল্লাহ পাকের সাথে কথা বলে আসি। হযরত মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের সাথে কথা বলতেন তুর পাহাড়ে। আমার আল্লাহ পাকের দরবারে চলে গেলেন, আমার আল্লাহ পাককে ডেকে বললেন ও আমার মাবুদ, হে আল্লাহ আমার পেট ব্যথা করছিল, আপনার কাছে আমি এসেছিলাম, আপনি আমাকে ঔষধের সন্ধান দিয়েছিলেন, আমি ওই ঔষধ খাওয়ার পরে, ওই গাছ বেটে রস খাওয়ার পরে আমার পেটের ব্যথা নিরাময় হয়ে গেল, সেরে গেল। আল্লাহ আমার উম্মতের একই রকমের পেট ব্যথা করছিল, আমি তাকে ওই গাছ বেটে রস খেতে বলেছিলাম, আল্লাহ আমার পেটের পীড়া জুত হয়ে গেল, আমার উম্মতের কেন বেড়ে গেল? আমার সেরে গেল আর আমার উম্মতে বেড়ে গেল কেন? কি সুন্দর কথা আল্লাহ পাক বলছে। এবার দেখো আল্লাহ পাক বলছে ও মুসা, তোমার যখন পেট ব্যথা করছিল তুমি ডেকেছিলে কাকে? তোমাদের শরীর খারাপ ছিল, তুমি ডেকেছিলে কাকে? মুসা বলছে আল্লাহ আপনাকে ডেকিলাম। তোমার উম্মতের শরীর খারাপ হয়েছে, পেট ব্যথা করছিল, ডেকেছিল কাকে? আমার ডেকল না তোমার? বলছে আল্লাহ আমার ডেকল। আল্লাহ ডেকে বলল মুসা রে, তোমাকে যখন ডেকেছে তাহলে তুমি ওর পেট ব্যথা সারিয়ে দাও। মুসা বলছে আল্লাহ আল্লাহ
আমার উম্মত সে ভুল করেছে, আপনাকে ডাকিনি, না ডাকার জন্যে আল্লাহ ওর পেট ব্যথা বেড়ে গেছে। এখন কোন গাছের রস খেলে ওর পেট ব্যথা সেরে যাবে? আল্লাহ ডেকে বলল, ও মুসা চলে যাও, চলে যাও, তোমার উম্মতকে জানিয়ে দাও যে গাছ বেটে রস করে খেয়েছিল ওই গাছ বেটে আবার খাক, আমি আল্লাহর পেটের ব্যথাকে আমি আল্লাহ পাক সারিয়ে দেব। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে এসে উম্মতের বলতে, যাও ওই গাছ বেটে রস করে খাও, তোমার পেটের পীড়া জুত হয়ে যাবে। আচ্ছা, যেই বলিস লাভ দিয়ে উঠেছে, হ্যাঁ একবার খেয়েছি দ্বিগুণ হয়ে গেছে, আবার খাবো মানে এইবার আমি শেষ। আচ্ছা, যে ওষুধ খাওয়ার পরে রোগ যদি বেড়ে যায় সেই ডাক্তারের কাছে আর কেউ যাবে? যাবে? আর ওখানে যখনই বলছে আপনার পাইফড়ি আর ওই গাছ বাটা আমি আর খাবো না রস করে, অন্য কি আছে তাই বলে, মানে তুমি যাও না, মাফ করবেন আমি ওই গাছের রস আর খাবো না, যা পেট ব্যথা করছিল আপনার কথা শুনে ওই গাছের রস খেয়ে আমার দ্বিগুণ হয়েছে, এইবার খালি পুরো শেষ। পেট ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা সাংঘাতিক, কথা ঠিক কিনা? চিন্তায় পড়ে গেছে। আচ্ছা বলেন, পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সব আমাদের জন্য উপকারের আল্লাহ পাক বানিয়েছে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সব কিছু উপকারের। তো কেউ বলে থাকে যে আল্লাহ দেখো আল্লাহর একটা বিচার আছে, বলতে কেন? মানে দুজনা আল্লাহর বান্দা একটা গাছের নিচেই বসে আছে, একজন অপরজনকে বলতে এই দেখ আল্লাহর কোনো বিচার নেই। বলে কেন? বিচারটা দেখ, ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, বলে কি গাছ? বলতেছে যে গাছটা হচ্ছে লাউ গাছ বা কুমড়ো গাছ। কুমড়ো বোঝেন তো? আচ্ছা, ওই গাছটা দেখেন ও ডালপালা খুব নরম, ওরে থে দিতে হয় বা ধরা দিতে হয় চিকেনে সাঁতরিয়ে যায়, এবং ওর ফল হয় এরকম বড় বড়, ওর ক্ষমতা নেই যে চাগিয়ে রাখা। হে বসে বসে ভাবতে যে আল্লাহর কোনো বিচার আছে? ওই গাছে এই বড় বড় ফল দেছে, আর উপর দিকে চেয়ে দেখছে বিরাট বট গাছ এবং ছোট ছোট ফল। এইরাম একটা বড় গাছে ওইরাম ফল না হলে হয়? ওই ফলটা যদি এই গাছে হয়তো মানাতো, একটু ফল বট গাছে, আর ওই গাছে দেখো ও নিজের ক্ষমতা নেই চাগিয়ে রাখা, আর ওর দেশে বড় বড় ফল। ও বলতেছে আল্লাহর বিচার নেই। এখন ও চুপচাপ ওই গাছের গোড়ায় বসে বসে চিন্তা করছিল, আর এখন পাখিরা ওই বট গাছে কামড়া কামড়ি করে উঠতে একটা ফল এসে বড় নাকের ডগায় পড়েছে। যেই পরিচয় ঘুম ভেঙে গেছে, কি পড়লো দেখে সেই ফল ও সামনে পড়ে ঘুরতেছে। ও তখন চিন্তা করতে, ও আল্লাহ একটু আগে ভাব দিলাম যে ওইরাম ফল যদি এই গাছে থাকতো তাহলে একটা মানাই যেত, তাহলে ওই ফল যদি আল্লাহ তুমি এই গাছে দিতে আমার নাকটা পুরো ফ্র্যাকচার হয়ে যেত। আল্লাহ তোমার বিরাট বিচার দেখেছে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ সব করতে পারে, ঠিক কিনা? আব্বাজান শুনে রেখে দেন, আমি বিস্তার করে বলার সময় পাবো না। হযরত মুসা আলাইহিস সালাম আবার উম্মতকে ডেকে বলল, যাও যাও ওই গাছ তুলে রস করে বেটে খেয়ে নাও। ও নবী মুসা আলাইহিস সালাম, আমাকে কেন আবার বলছো ওই গাছের রস খেতে? অন্য কোন গাছের কথা বলুন। আহারে মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, আমার উম্মতিরা তুমি আর দেরি করবে না, এবারে আমি যে তোমাকে বলছি তুমি ওই গাছটা তুলে
তুমি বেটে রস করে খাবে, আমার নাম করবে না, দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করবে না, দুনিয়ার কোনো মানুষের নাম করবে না, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ রব্বুল আলামিনের নামে, ওই আল্লাহ পাকের নাম স্মরণ করে তুমি যদি ওই গাছের রস খেতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই পেটের পীড়াকে আল্লাহ পাক সারিয়ে দিয়ে দেবে। ভাই